মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের। যাত্রাবাড়িতে গাড়িচালককে পিটিয়ে হত্যার ঘটনায় জামায়াত আমিরের স্ট্যাটাস। তাসনিম জারা জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরছেন এনসিপিতে? শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ। প্রধানমন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না, আইজিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসব ঘটনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি। রোববার সকালে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ববি হাজ্জাজ। তার অভিযোগ, নির্বাচনের দিন একাধিক ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে উপস্থিত থেকে হামলার নির্দেশ দেন। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হন। এখনও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার আগে তাকে নানা বাধা ও সহিংসতার মুখে পড়তে হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে কেন্দ্র দখলের চেষ্টা চালিয়েছে। ববি হাজ্জাজ আরও বলেন, এসব হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেক আহত নেতাকর্মীর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনা হবে। রাজধানীর যাত্রাবাড়িতে চাঁদা লেনদেনকে কেন্দ্র করে এক গাড়ি চালককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান। রোববার সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান। ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ি এলাকায় চাঁদাবাজদের হাতে একজন গাড়িচালক নির্মমভাবে নিহত হয়েছেন। তিনি এই ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডা. শফিকুর রহমান আরও বলেন, চাঁদাবাজির সংস্কৃতিকে এমনভাবে স্বাভাবিক করে তোলা হয়েছে যেন চাঁদা না দেওয়াই অপরাধ। তার ভাষায়ন নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির মতো অপরাধকে প্রশ্রয় বা বৈধতা দেওয়া হয় তখন এর দায় সংশ্লিষ্ট সবার ওপর বর্তায়। তিনি প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে মাঝখানে নিরীহ মানুষের জীবন কি এভাবেই ঝরে পড়বে? একই সঙ্গে তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাংগঠনিকভাবে আরও শক্ত অবস্থান নিতে যাচ্ছে। দলটি থেকে পদত্যাগ করা নেতাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে আগামী ২৬শে ফেব্রুয়ারি একটি বিশেষ বৈঠক ডেকেছে সংগঠনটি, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। দলীয় সূত্র জানায়, ইতোমধ্যে এনসিপির শীর্ষ নেতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩০ জন প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে দলটি। নির্বাচন পরবর্তী করণীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং পদত্যাগী নেতাদের দলে ফেরানো সহ একাধিক বিষয়ে ধারাবাহিক বৈঠক করার পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মপরিকল্পনার একটি রূপরেখা চূড়ান্ত করা হতে পারে। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন যুগান্তরকে বলেন, ২৬ ফেব্রুয়ারির সভায় নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তিনি জানান, সভায় দল আগামীতে কী করবে এবং কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। মন্ত্রী জানান, 3rd টার্মিনাল যত দ্রুত সম্ভব চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং সরকার এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কাজ করছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। আফরোজা খানম বলেন, যাত্রীসেবা উন্নয়ন ও বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে থার্ড টার্মিনাল দ্রুত চালু করা সরকারের অগ্রাধিকার। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না, এমন নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। রোববার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় আইজিপি বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে, কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। এ সময় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন পুলিশ প্রধান। তিনি বলেন, স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা নিতে হবে।